কিছুদিন যাবৎ বিভিন্ন ফেসবুক পেজ থেকে বিভিন্ন ধরনের পোস্ট আসছে E20 পেট্রোল নিয়ে। সেখানে অনেকে দেখাচ্ছে যে বোতলের মধ্যে E20 পেট্রোল ভরে তার মধ্যে নিচে থিতিয়ে পড়ে যাচ্ছে ইথানল। তো সবার প্রথমে জানতে হবে যে E20 পেট্রোল জিনিসটা কী জিনিস। E20 পেট্রোল মানে হচ্ছে পেট্রোলের মধ্যে 20% ইথানল মেশানো থাকবে। সেই ইথানল যেটা পেট্রোলের সঙ্গে মানে ব্লেন্ডেড থাকবে, একদম মেশানো থাকবে, সেটাকে সাধারণ উপায়ে বোতলের মধ্যে ঢাললে সেটাকে আলাদা করা যায় না। তাহলে যে ভিডিওগুলো আসছে সেগুলো কি তাহলে ভুল? না, সে ভিডিওগুলো অর্ধসত্য। সেইটা একটুখানি বুঝিয়ে বলি, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। তো সবার প্রথমে জানতে হবে ইথানল জিনিসটা কী জিনিস। ইথানল জিনিসটা হচ্ছে নর্মাল স্পিরিট, মানে যে স্পিরিটগুলো নর্মালি যে মোলাসেস থেকে যে স্পিরিটগুলো পাওয়া যায়, বিশেষ করে মানে আমাদের যারা সুরাপ্রেমী আছে তারা যে রামটা খায় বা যে যে দেশি মদটা খায় সেটা অ্যাকচুয়ালি ইথানল, কিন্তু সেখানে পার্সেন্টেজ কম থাকে, বাকিটা জল থাকে, কিছু কিছু ফ্লেভার থাকে, সেই জন্য কিছু কালার থাকে, আদার্স ফ্লেভার থাকে। অ্যাকচুয়ালি ইথানল হচ্ছে একটা স্পিরিট। তো সেই স্পিরিটটা অ্যাকচুয়ালি কী হয়, যখন পেট্রোলের সঙ্গে মেশানো থাকে তখন আপনি যদি বোতলের মধ্যে রেখে দেন, মানে E20 পেট্রোল নিয়ে এসে আপনি যদি বোতলের মধ্যে রেখে দেন, তাহলে নিচে কখনোই থিতাবে না। এবার থিতাচ্ছে কখন, এটা খুব সিম্পল একটা সায়েন্স আছে, সেটা হচ্ছে অ্যালকোহল বা স্পিরিট এটা জলের সঙ্গে মিশে যায়, কিন্তু যেটা পেট্রোল সেটা জলের সঙ্গে মেশে না। এবার আপনি 1 লিটারের বোতলে যদি E20 পেট্রোল ভরেন, তার মধ্যে 20% আছে ইথানল, যেটা 200 ml, আর 800 ml আছে হচ্ছে পেট্রোল। তার মধ্যে যদি আপনি 100 ml জল মেশান, জল মিশিয়ে ভালো করে যদি ঝাঁকিয়ে বোতলটাকে রেখে দেন, তাহলে যেহেতু ইথানল জলের সঙ্গে মিশে যায়, অতএব সেটা পেট্রোল থেকে আলাদা হয়ে যাবে, সেটা জলের সঙ্গে মিশে যাবে, মিশে গিয়ে টোটাল আপনি 100 ml জল মিশিয়েছেন, 200 ml আছে ইথানল, আর বাকি 800 ml আছে পেট্রোল। এবার আপনি যদি তখন থিতিয়ে দেন, তাহলে তলায় প্রায় 300 ml মতো আপনার ইথানল মিশ্রিত জলটা থাকবে। কিন্তু জল যদি আপনি না মেশান, আপনি যদি শুধুমাত্র বোতলের মধ্যে E20 পেট্রোল এনে ছেড়ে দেন, তাহলে কোনো দিন নিচে থিতাবে না। এইবার লোকে যেটা দেখাচ্ছে যে বোতল নিয়ে সে বোতলের তলায় যে জিনিসটা থিতিয়ে যাচ্ছে, সেটা নিশ্চয়ই তার সঙ্গে জল মিশিয়েছে, হয় নিজের থেকে জল মিশিয়েছে, নয়তো ট্যাঙ্কে, গাড়ির ট্যাঙ্কে থাকাকালীন কোনো কারণে ভেতরে জল ঢুকেছে, সেই জন্য ইথানল মিশ্রিত জল নিচে জমা পড়ছে। সেটার জন্য আমার টোটালে 3টে, মানে 2টো মোটর সাইকেল আর একটা 4 চাকা আছে। আমি শুধুমাত্র প্রবলেম ফেস করি, আমার 2007-এর একটা বাইক আছে, যেটা আমার জীবনের প্রথম বাইক, সেই বাইকেই আমি প্রবলেম ফেস করি। কেন করি? তার কারণ আমার মনে হয় ওপর দিয়ে জল হয়তো ঢোকে ট্যাঙ্কে, কিন্তু নর্মাল বাইক বা নর্মাল গাড়িতে নর্মাল 2-1 ফোঁটা বৃষ্টির জল আপনি তেল ভরানোর সময় যেতেই পারে, তাতে কোনো প্রবলেম হয় না। সেই জলের সঙ্গে ইথানল মিশ্রিত জলটা যখন ইঞ্জিনের মধ্যে যাবে, অটোমেটিক পুড়ে বেরিয়ে চলে যাবে। এবার তাহলে যে বোতলে যে ভিডিওগুলো আসছে সেটা জেনারেলি নিজে হয় জল মেশাতে হয়েছে, নয়তো হয়তো ট্যাঙ্কে পেট্রোলটা ছিল E20 পেট্রোল, সেই সময় কোনো কারণে একটা লামসাম পরিমাণ জল ভেতরে গেছে, দিয়ে ওই ইথানলটা জলের সঙ্গে মিশ্রিত হয়ে পেট্রোল থেকে বাদ হয়ে গেছে। কিন্তু এতদিন ধরে আমি যেহেতু ইউজ করছি এই গাড়িগুলো, আমার গাড়িটা 4 চাকাটা 2021-এর, সেকেন্ড বাইকটা 2018-র, আর প্রথম বাইকটা 2007-এর। এখনও পর্যন্ত আমি প্রবলেম ফেস করেছি 2007-এর বাইকটা নিয়ে। সেটা করতে হয় কি, প্রত্যেক বছর এই বর্ষাকালের পরে আমাকে পেট্রোলটা টোটাল ফেলে দিতে হয়, ফেলে দিয়ে সেই মানে ফেলে দেওয়া মানে কি, বোতলের মধ্যে ভরতে হয়, সেই বোতলের মধ্যে ভরে বোতলটাকে রেখে দিতে হয়, তার মধ্যে তলায় ইথানল মিশ্রিত জলটা যখন নেমে যায়, ওপরে পেট্রোলটা আবার আমাকে নিয়ে নিতে হয়। এইটুকুই আমাকে করতে হয়। তাই এতদিন পর্যন্ত ব্যবহার করে যা দেখলাম, এতে ভয়ের কোনো ব্যাপার নেই। E20 পেট্রোল হয়তো অনেকের প্রবলেম হচ্ছে, তার প্রবলেম হওয়ার মেন কারণ যেটা আমার মনে হচ্ছে, হয় পেট্রোল পাম্পেই কোনো কারণে পেট্রোলের মধ্যে জল ঢুকে গেছিলো, সেই জন্য ইথানলটা নিচে বেরিয়ে চলে এসছে, বা আরেকটা কারণ হতে পারে তার গাড়ির
ট্যাঙ্ক থেকে ফুটো হয়ে বা কোনো কিছুভাবে জল চুইয়ে একটা লামসাম অ্যামাউন্ট, অল্প অ্যামাউন্ট হলে প্রবলেম হবে না, একটা লামসাম অ্যামাউন্ট জল ভেতরে ঢুকেছে। তাই আপনারা কেউ ভয় পাবেন না, আদতে E20 পেট্রোলের কোনো কিছু প্রবলেম হয় না, এখনও পর্যন্ত আমি তো পাইনি। তো আপনারা যাদের নিজস্ব গাড়ি আছে আপনারা দেখতে পারেন, আপনার পেট্রোল পাম্পে পেট্রোল E20ও ভরাতে পারেন। যদি আপনাদের E20 ভরাতে অসুবিধা হয়, নর্মাল যেটা পেট্রোল, যেটার মধ্যে 10% আমার মনে হয় ইথানল থাকে, যেটা 113 টাকা বোধহয় আজকে চলছে, ওই পেট্রোলটাও ভরাতে পারেন। আর হ্যাঁ, এবার আরেকটা কথা, আপনি যদি 100% পেট্রোল ভরাতে চান তাহলে অনেক পেট্রোল পাম্পে সেই পেট্রোলও পাওয়া যায়, যেমন ইন্ডিয়ান অয়েলের XP100 হচ্ছে 100% পেট্রোল, কিন্তু দাম তার অনেকটা। তাই আপনারা যদি নর্মাল পেট্রোলটাও ভরান, মনে হয় না, কারণ আমি 3টে গাড়ি চালাচ্ছি, 3টে গাড়িতে একমাত্র একটা গাড়িতেই আমার প্রবলেম হয়, সেটা বছরে একবার করে আমি পেট্রোলটাকে বোতলে বার করে থিতিয়ে নিয়ে ওপরে পেট্রোলটা আবার ঢেলে দিই। বাকি দুটো গাড়িতে এখনও পর্যন্ত আমি কোনো প্রবলেম পাইনি। আপনারাও দেখুন, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে।